আসসালামু আলাইকুম। স্বাগতম আমার ইউটিউব চ্যানেল কুক উইথ আফরোজা ব্লগে। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আজকে আমি এমন একটি মজাদার নাস্তা বানাতে যাচ্ছি যেটা বানাতে লাগবে মাত্র ১ টুকরো চিকেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ১ টুকরো চিকেন দিয়েই বানানো যাবে এমন একটা নাস্তা, যেটা ইফতারে খেতে অসাধারণ। এছাড়াও বাচ্চাদের টিফিনের জন্য এমন একটা নাস্তা কিন্তু একদমই পারফেক্ট। আর বিকেলের নাস্তায় হলে তো কোনো কথাই নেই। আর সবচেয়ে মজার বিষয় হলো এটা বানানো খুবই সহজ এবং খুব কম উপকরণেই তৈরি করা যায়। এই নাস্তাটি বানানোর জন্য এখানে আমি নিয়েছি ১ কাপ পরিমাণ দুধ, তাতে দিয়ে দিলাম একটা ডিম, ১.৫ চা চামচ পরিমাণ ইস্ট, সামান্য পরিমাণ লবণ আর চিনি দিয়ে দিলাম ৩ থেকে ৪ টেবিল চামচ পরিমাণ। আর এখানে আমি কুসুম গরম দুধ নিয়েছি। ভালো করে মিক্সড করে ঢেকে রাখবো ১০ থেকে ১৫ মিনিটের জন্য। এর মধ্যে ইস্ট অ্যাক্টিভ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব ময়দা। এখানে ময়দা দিয়ে দিব ২.৫ কাপ পরিমাণ। এখন ভালো করে দুধের মিশ্রণের সঙ্গে ময়দা মিশিয়ে একটা ডো তৈরি করে নিব। এই নাস্তাটা বানানো খুবই সহজ এবং খুবই কম উপকরণেই তৈরি করা যায়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ শেষে আমি আপনাদের একটা ছোট্ট টিপস দিব, যেটা দিলে এই নাস্তাটা হবে আরও বেশি মজাদার। এখন হাতের সাহায্যে সামান্য একটু বাটার নিয়ে এই ডোটা ভালো করে মথে নিব। এখানে বাটার দিলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। ভালো করে মথে নিয়ে হাতে একটু তেল মাখিয়ে ডোটার উপরে দিয়ে আমি ঢেকে রেখে দেব ২ ঘন্টার জন্য। এদিকে নাস্তা তৈরি করার জন্য আমি কিছু উপকরণ কেটে নিব। এখানে আমি রসুন কেটে নিব। রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, যাবতীয় সব উপকরণ আমি কেটে নিব। আপনারা যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দিবেন, যেন নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। নিয়মিত সহজ রেসিপি, নতুন নাস্তা এবং ঘরে বসে করা রান্নার আইডিয়া শেয়ার করি এই চ্যানেলে। তো সেগুলো দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে আমি পেঁয়াজের পাতা কেটে নিচ্ছি। কেটে নিব একটা টমেটো। এই নাস্তা তৈরি করতে ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করা যায়, খুবই মজার একটা নাস্তা। বাচ্চারা খুবই পছন্দ করবে, বিশেষ করে বিকালের নাস্তায় এবং বাচ্চাদের টিফিনে এ ধরনের খাবার খুবই হেলদি এবং খুবই মজাদার, সবাই পছন্দ করবে। আমি ছোট ছোট কিউব করে টমেটোগুলো কেটে নিলাম। এখন পেঁয়াজগুলো কেটে নিব। এখন কেটে নিব চিকেন। এখানে আমি ১ টুকরো চিকেন নিয়েছি, ব্রয়লার মুরগির বুকের মাংস নিয়েছি। এই মাংসটা ছোট ছোট করে কেটে নিব। এখানে একদম ছোট ছোট করে কেটে নিব। আমার সব উপকরণ কেটে নেওয়া হয়ে গেছে। এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম সয়াবিন তেল। তেল কিছুটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব ১ চা চামচ পরিমাণ বাটার। বাটার যখন গলে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব ছোট করে কেটে রাখা চিকেন।
এই সময় মাঝারি আঁচে এই চিকেনটা ভেজে নেব। দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। চিকেন ভাজার সময় একটা সুন্দর গন্ধ বের হবে। এই গন্ধই বুঝিয়ে দেয় যে রেসিপিটা কতটা মজাদার হতে যাচ্ছে। চিকেন ভাজতে ভাজতে যখন কিছুটা লালচে হয়ে আসবে তখন বাকি উপকরণগুলো দিয়ে দিব। সবজিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে চিকেনের সঙ্গে মিশিয়ে নিব। এখন দিয়ে দিলাম জিরার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ, আর দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এখানে আস্ত 3 টুকরো দিয়ে দিলাম এলাচ এবং দারুচিনি। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ সয়া সস। দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ টমেটো কেচাপ। এই টমেটো কেচাপ আমার ঘরে তৈরি করা হোমমেড টমেটো কেচাপ। এর ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন টমেটোর সিজন এবং টমেটোর দামও অনেক কম। আপনারা চাইলে নিজেরাই ঘরে খুব ভালোভাবে এই টমেটো কেচাপ তৈরি করতে পারেন, একদম পারফেক্ট দোকানের মতো। আর এই টমেটো কেচাপ সারা বছর কিভাবে সংরক্ষণ করা যায় সেটাও আমার ভিডিওতে আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। ভিডিওটি ফলো করে আপনারাও চাইলে সারা বছরের জন্য টমেটো কেচাপ বাসায় তৈরি করে রাখতে পারেন। এখন আমি এখানে সামান্য একটু পানি নিয়েছি, তাতে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার মিশ্রিত পানি এই সবজির মধ্যে দিয়ে দিব। এটা বাইন্ডিংয়ের কাজ করবে। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। ব্যাস, আমার এই পুরটা কিন্তু তৈরি করা হয়ে গেল। এখন আমি চুলোটা অফ করে দিব। এদিকে আমি যে আটার ডো তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। এখন আবারও এই আটা আমি হাতের সাহায্যে মেখে নিব। এখানে আমি 1 চা চামচ পরিমাণ তেল দিয়ে আমি আবারও ডোটা ভালো করে মেখে নিব। এই আটার ডো ভালো করে মেখে নিয়েছি। এখন আমি নাস্তাগুলো তৈরি করে নিব। তার জন্য আমি কয়েকটা ভাগে ভাগ করে নিয়ে লেচি কেটে নিয়েছি। এই নাস্তাটা বানানো খুবই সহজ, যে কেউই এই নাস্তা তৈরি করে নিতে পারবেন খুব সহজেই। এখন ভিতরে পুরটা এর মধ্যে দিয়ে দিব, আর স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিব মজারেলা চিজ। এই চিজ দেওয়ার কারণে এর স্বাদ কিন্তু অনেক গুণে বেড়ে যায়। যাদের বাসায় চিজ থাকবে না তারা এটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। চিজ না দিলেও এই নাস্তাটা খেতে অনেক মজা লাগে। বিশেষ করে ভিতরে চিকেনের পুরটা দেওয়ার কারণে নাস্তাটার স্বাদ অনেক গুণে বেড়ে যায়। আমি কিছুটা রোল আকৃতির করে এই নাস্তাটা বানিয়ে নিব। যে কোনো শেপেই তৈরি করা যায়, এটা আসলে নিজের পছন্দ মতো। আর এই নাস্তাটা আমি চুলোতেই তৈরি করব, কোনো ওভেনের প্রয়োজন নেই। চুলোই খুব সুন্দর সহজভাবে তৈরি করা সম্ভব। একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিব। আমি এখানে 4টা বানিয়ে নিয়েছি। আমি এরকম শেপের 4টা বানাবো এবং
গোল শেপের চারটা বানাবো, তো তার জন্য আমি তৈরি করে নিচ্ছি। এখানে আমি 4টি ভাগে ভাগ করে নিলাম। 4টা লেচি কেটে এখানে আমি হাতের সাহায্যেই এই নাস্তাগুলো তৈরি করব। খুব সহজ। ভিতরে পুরটা এভাবে দিয়ে উপরে মজারেলা চিজ দিয়ে চারপাশ থেকে এভাবে আটকে দিব। এগুলো আসলে বলে বোঝানো যাবে না, দেখে বুঝতে হবে। একটু ময়দা নিয়ে চারপাশটা ঘুরিয়ে এভাবে গোল আকৃতির করে নিব। একইভাবে আমি আবারও তৈরি করে নিচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। একইভাবে এই 4টা নাস্তাও আমি তৈরি করে নিব। ব্যাস হয়ে গেল। এখন আমি চুলোয় একটি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিব সয়াবিন তেল। তেল কিছুটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ বাটার। তেলের সঙ্গে বাটার যখন গলে যাবে তখন এর মধ্যে নাস্তাগুলো দিয়ে দিব। এপিট ওপিট উল্টিয়ে পাল্টিয়ে লো মিডিয়াম আঁচে এই নাস্তাগুলো ভেজে নিব। খুব বেশি আঁচে ভাজা যাবে না, সেক্ষেত্রে উপরটা তাড়াতাড়ি লালচে হয়ে আসবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই লো মিডিয়াম আঁচে ধীরে ধীরে এই নাস্তাগুলো ভেজে নিতে হবে। আমি সব দিকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। এই নাস্তাগুলো খেতে যে এতটাই মজার সেটা আসলে না বানালে বোঝা যাবে না। মাত্র 1 টুকরো চিকেন দিয়ে যে এত সুন্দর নাস্তা তৈরি করা যায়, একবার না বানালে কখনোই বোঝা সম্ভব নয়। একইভাবে সবগুলো নাস্তাই আমি এই তেলে ভেজে নিব। দুই পাশটাই উল্টে পাল্টিয়ে ভালো করে ভেজে নিব। ব্যাস আমার সবগুলো নাস্তাই ভেজে নেওয়া হয়ে গেছে। এখন পরিবেশনের জন্য রেডি। এই নাস্তাগুলো এতটাই সফট, এতটাই মজাদার, সেটা আসলে যারা খেয়েছে তারাই বুঝতে পারবে। একবার যদি বাচ্চাদের বানিয়ে দেন দেখবেন বারবার চাইবে। বাচ্চাদের টিফিনের জন্য বা বিকেলের নাস্তার জন্য পারফেক্ট একটা নাস্তা। আপনারা দেখেই হয়তো বা বুঝতে পারছেন কতটা সফট। খুবই সফট এবং ভেতরের মাংসের যে পুর, এটার জন্য এই নাস্তাটা খেতে সত্যি দুর্দান্ত লাগে। তাই আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।